মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে মানুষের কাজ করতে হবে। যে ব্যক্তি মানুষের কাজ করতে পারে না সে ব্যক্তি কখনোই মানুষ হবে না। এই দুনিয়াতে আসছে তুমি মানুষ রূপে, কিন্তু মানুষ হইতে হবে। মানুষ হইতে গেলে কি কি করতে হবে সেটা আমার জানতে হবে। প্রথম অবস্থায় মানুষ হইতে গেলে মানুষের সেবা করতে হবে। মানুষের ভিতরে আল্লাহ বাস করে, মানুষকে সেবা করলে তুমি আল্লাহকে পাবে, তখনই তুমি মানুষ হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে মানুষ রূপে পাঠাইছে, মানুষ হওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে। আমি দুনিয়াতে আসছি কেন সেটা আমার আগে জানতে হবে। আমি মানুষ রূপে আসছি, কিন্তু মানুষ হয়ে আসিনি। মানুষ হইতে হয় তোমার চলা, চরিত্র, ব্যবহার। তুমি যদি মানুষ রূপে এসে যদি আবার মানুষ হওয়ার চেষ্টা না করো, তো কখনই মানুষ হইতে পারবে না। মানুষ হইতে গেলে মানুষের সেবা করতে হবে। কোন মানুষের তোমার দ্বারা কোনো একটা উপকার হবে, কোনটা ভালো কাজ, একজন মানুষ বিপদে পড়েছে তুমি তাকে সাহায্য করতে হবে। মানুষ হয়ে কখনোই মানুষের ক্ষতি করা যাবে না। তোমার স্বার্থের জন্য একজন মানুষকে তুমি আঘাত করেছ, তুমি কখনোই মানুষ হইতে পারবে না। মানুষকে আঘাত করা আর আল্লাহকে আঘাত করার সমান। কারণ আল্লাহ বলে তোমাকে আমি আঘাত করার জন্য দুনিয়াতে পাঠাই। আল্লাহ রাসূল স্পষ্ট বলছে, ইতিমের সাহায্য করো, মানুষের সাহায্য করো, মানুষকে ক্ষমা করতে শেখো। তোমার কাছে যদি কেউ ভুল করে থাকে আর তুমি যদি তাকে নিঃস্বার্থে তুমি ক্ষমা করতে পারো, তার নাম হলো মানুষ। এখন দেখা গেল ক্ষমা করবো দূরের কথা, অহেতুকভাবে একজন মানুষকে দুর্নীতি অবস্থা দুর্ব্যবহার করে তুমি তোমার ফায়দা লোড়ার জন্য তুমি তাকে ক্ষতিগ্রস্ত করছো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই বাংলাদেশে মিথ্যা মামলা, অহেতুক সন্দেহভাজন, তাকে অ্যারেস্ট করা। একজন তুমি প্রশাসনিক মানুষ, তুমি যদি তাকে কোনো সে পাপী নয় বা সে আসামি নয়, কোনো অন্যায় করে না, তুমি তাকে সন্দেহজনক বা কারোর প্রবঞ্চনা তুমি তাকে অ্যারেস্ট করে নিয়ে তুমি চালান করে দিবে। তুমি জানো কতটুকু অন্যায় করেছ। প্রত্যেকটা নিঃশ্বাস তোমার উপরে অভিশাপ যাবে। সেই জন্যই অনেক প্রশাসনিক মানুষের সন্তান ভালো হয় না, কারণ অভিশপ্ত মানুষদের সংসার সুখী হয় না। অনেক প্রশাসনিক সংসার অশান্তি আমি দেখেছি। ছেলে কানা হয়, বদমাইশ হয়, মেয়ে বদমাইশ হয়, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এটা আমরা বুঝি না, সেই জন্যই আমরা এই কাজটি করি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছাটপাটের কোটিপতিরা গরিবদেরকে অত্যাচার করা। একজন মানুষ পুরো গেল, তুমি মনে করেছ তুমি কি বলেছ, তোমার কাছে গার্ডিয়ান গিয়া বলছে সে ভালো মানুষ, তুমি কি করলা, তাকে বললা না নর্মালি মামলা দিয়েছে, সে জামিন হয়ে গেল। জামিন হওয়া তো বড় কথা। তুমি জানো একজন উকিল কত টাকা দিতে হয়, সময় নষ্ট, সে কষ্ট করা, জেল খাটা কত কষ্ট। তুমি তো জেল খাটো নাই, তুমি বুঝো নাই। আমার কথা হলো তুমি একজন প্রশাসনিক মানুষ, তুমি চেহারা দেখলে বলতে হবে যে হ্যাঁ অপরাধ। আর তুমি 100 কনফার্ম না হয়ে হয়তো একটা মানুষকে তুমি অ্যারেস্ট করতে পারো। এগুলো মারাত্মক ক্ষতিকর জিনিস, এগুলো অভিশপ্ত জিনিস। অভিশপ্ত তোমার গায়ে লাগে। তুমি মনে করছো আমি আইনের মানুষ, আইনের কাজ করতে হবে। তুমি যদি বেআইনি কাজ হয় আর তোমার দ্বারা ভুল হয়, তুমিও মানুষ হয়ে গেলে তুমি কখনোই মানুষ হতে পারো। মানুষ রূপে জন্ম হয়েছ, কিন্তু তুমি কাজ কিন্তু মানুষ না। কিন্তু তোমার যে আইনের মানুষ, তুমি কিন্তু একজন সেবক, তুমি যে কিন্তু মানব সেবা, তোমার স্পষ্ট তোমার ব্যাখ্যার মধ্যে আছে আমি সেবাই ধর্ম। তুমি একজন সেবক। কি সেবক? মানুষের সেবক। এই সেবা করতে গিয়ে তুমি অন্যায় করতে পারো। তুমি অন্যায় করলে তোমার সাধনই শেষ, তোমার জীবনটাই শেষ। কারণ
তুমি এমনভাবে হুঁশিয়ারে কাজ করতে হবে যে তোমার দ্বারা কারো যেন ক্ষতি না করে। তুমি সেবার মানে কিন্তু কারো ক্ষতি করা যাবে না। সেবা মানে অত্যন্ত মারাত্মক জিনিস। সামান্য তো তুমি সেবা করতে গিয়ে তুমি অন্যায় করতে পারবে না। তুমি একজনের তোমাকে প্রভাবশালী ব্যক্তি তোমাকে টাকা দিল, হুমকি দিল, তুমি বলতে হবে না আমি আইনের মানুষ, আইনের কাজ করতে একজন ভালো মানুষকে কখনো আমি হয়রানি করতে পারি না। এই হয়রানি করতে গিয়ে একটা গরিব মানুষ হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, একটা মাসে কত টাকা ইনকাম করতে পারে, সংসার চলতে পারে না, তাকে তার ছেলেটা নিয়ে তুমি কি করলো, চালান করে দিলাম। চালান করতে গিয়ে দেখা গেল পরবর্তী তুমি তোমার আইন আছে, পরে আমি রিভোট করবো, তুমি রিভোট করে পরে দেখলে ভালো দেখলো না, ভালো দেখলে এই যে 3 মাস 4 মাস 6 মাস জেল খাটতে হবে। তুমি ভালো করার পরে তারপর আবার তুমি রিপোর্টটা ভালো করতে গিয়ে তোমাকে টাকা দিতে হবে, তোমার খরচা দিতে হবে। কত কষ্ট। একজন মানুষ, তোমরা জানো না, নিরহ একজন মানুষ যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তাদের সংসার চালাতে হিমশিম পাচ্ছে, সেই সংসার থেকে তোমাকে যে 2 টাকা 10 টাকায় যে কোটের মধ্যে থেকে হাজার হাজার টাকা দিতে হয়, একজন উকিল কখনোই সে গরিব হিসাবে দেখে না, এর ফিস নিয়ে যাবে, তুমি তোমার ফিস নিয়ে যাবে। হয়তো একটা মানুষকে হয়রানি করা, আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। তুমি দুনিয়া তো তুমি সার্টিফিকেট পাবে, তুমি মানুষ নয়, মানুষ রূপে আসছো, তুমি অমানুষ হয়ে গেল, হাসরের মাঠে কি জবাব দেবে? তুমি হয় হিন্দু, হয় মুসলিম, হয় খ্রিস্টান, যে কোনো জাতি হোক, তোমার ধর্ম লেখা আছে, হয়তো মানুষকে তুমি কষ্ট দিতে পারো না। সেবাই মূল ধর্ম। তুমি নিজেই বলো, তোমার পুলিশের চাকরি বলো, আর্মির চাকরি বলো, র্যাবের চাকরি বলো, সেবাই তোমাদের ধর্ম। সেই সেবার মধ্যে দিয়ে তুমি অন্যায় অপরাধ করে তোমার ভিতরে সেবাটাকে নষ্ট করে দিলা। এক কেজি দুধের মধ্যে যদি তুমি 2 পোটা ছানা ঢুকাই দিলে তোমার সমস্ত দুধই নষ্ট। খারাপ হইতে সামান্যতম 1 সেকেন্ডের প্রয়োজন সমস্যা নাই, যে কোনো মতে তোমার ইমান লুট করতে পারো, যে কোনো মতে তুমি খারাপ হয়ে যেতে পারো। ভালো থাকতে এবং ভালো সবসময় থাকতে মারাত্মক কঠিন সাধনা করতে হয়। তাই আমি বলবো, মানুষ রূপে জন্ম হয়েছে, মানুষ হওয়া আগে, তারপর আপনি তোমার হাসরের মাঠ আল্লাহ রাসূল, তুমি যে মানুষই হতে না পারো, আল্লাহর কাছে কি জবাব? ভালো থাকবে।